তাঁরই হাত ধরে আমাদের বর্ণ পরিচয়। কবির ভাষায় তিনি বীর সিংহের সিংহ শিশু, তাঁর মাতৃপ্রেম কিংবদন্তি আখ্যান। অথচ একরোখা জেদ তাঁকে জীবনের শেষ দিকে বড় একা করে দেয়। সেখানে পত্নী, পুত্র, মা সবার থেকে তিনি অনেক দূরে। আবার এই ঋজু কঠোর একবজ্ঞা বোধই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিয়েছিল এক অনন্য সাধারণ ক্ষমতা। বাংলার নবজাগরণের ইতিহাসে তিনি এক চিরকালীন উজ্জ্বল নক্ষত্র। তাঁর গোটা জীবনই এক অদ্ভুত কাহিনী, অনুপ্রেরণা স্বরূপ। আমাদের কাছে তিনি দার্শনিক, শিক্ষাবিদ, শিক্ষক, লেখক, অনুবাদক, মুদ্রক, প্রকাশক, উদ্যোগপতি, সমাজ সংস্কারক এবং সর্বোপরি মানবতার পথপ্রদর্শক। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় বলা যায়, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। দয়ার সাগর, বিদ্যার সাগর, আমাদের প্রাণের সাগর বিদ্যাসাগর। বাঙালি সমাজ তাঁর কাছে চিরঋণী। ইউটিউবের সৌজন্যে বিদ্যাসাগর ছবির কিছু অংশ। দামোদর সাঁতরে পার হতে হলো যে মা, এই দুটোকে মাঝিরা পার করে দিতে চাইল না। কি সর্বনাশ! বর্ষার দামোদরে ঝাঁপ দিয়েছিলি? তুমি যে দেখেছিলে মা। কেমন জানলে তোকে আমি আসতে লিখতাম না বাবা। আয় ভেতরে, আয় ভেতরে আয়। এত চেষ্টা করেও সময় মতো এসে বরযাত্রী যেতে পারলাম না। আচ্ছা মা, বউ ভাতে তুমি কি করতে চাও? ওর ইচ্ছে বাজনা আনা হয়। ও, আর তোমার? আমার ইচ্ছে গরিব দুঃখীদের একদিন পেট ভরে খাইয়ে দেওয়া হোক। কি হবে বাজি বাজনা এনে খরচ করে? মা গো, এই জন্যই আমার তোমাকে এত ভালো লাগে। কিন্তু মা, এবার তোমার আর বাবার দুজনের ইচ্ছেই পূর্ণ হবে। এত খরচ তুই পেরে উঠবি কেন বাবা? ও তুমি দেখো না, তোমার আশীর্বাদে সব ব্যবস্থা হয়ে যাবে মা। লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়। দয়ার সাগর তুমি বিখ্যাত ভারতে। মধুসূদন দত্ত শ্রদ্ধা জানিয়েছেন তাকে। যে মধুসূদন আপাতভাবে যাকে চরিত্র বলে, সেই চরিত্র থেকে অনেক দূরে থাকতেন। তিনি কবি, হয়তো ঈষৎ মদ্যপ, কিন্তু বিদ্যাসাগরকে শ্রদ্ধা করার ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত থেকে সামান্য আমি পর্যন্ত কারুর কোনো ব্যত্যয় দেখা যায় না। বস্তুত বিদ্যাসাগর জাতির বিবেক, এই কর্মিষ্ঠ পুরুষটি আমাদের ব্যাকরণ তৈরি করেছেন, আমাদের ভাষা তৈরি করেছেন। এই যে বর্ণ পরিচয়, এই যে সরস্বতীর মন্দিরে প্রবেশ, এ কি বিদ্যাসাগর না হলে হতো? রবীন্দ্রনাথ যে তাকে কর্মের ক্ষেত্রে এক বিগ্রহ মনে করেছেন, তার কারণ হচ্ছে কি নীরবে এই দরিদ্র ব্রাহ্মণ যখন স্কুল ইন্সপেক্টর ছিলেন, তখন সাক্ষরতার জন্য কি অবিশ্বাস্য কাজ করেছেন সেই পরাধীন যুগে, সেই ঔপনিবেশিকতার মধ্যে। আমাদের দেশের মহিলারা, বিশেষত নারী সমাজ, বিদ্যাসাগরকে পিতা ভাবেন, কেন বিদ্যাসাগর না হলে নারী শিক্ষা কথাটার কোনো অর্থই থাকতো না সমুদ্র হিমাচলে। আজ তিনি যে সমস্ত জাতিকে পথ দেখান, আজকে এই যে নতুন যে কোনো নারী প্রকল্প, তা বিদ্যাসাগরের কাছে ঋণী থাকা উচিত। সেই অন্ধকারের মধ্যে তিনি কি প্রতিভার বশে বুঝেছিলেন যে জাতির মা অশিক্ষিত থাকেন, যে জাতির মা পিছিয়ে থাকেন, যে জাতির মা অনাদরে থাকেন, সেই জাতির কখনো উন্নতি হতে পারে না। শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের যে ভূমিকা, তা আমাদের মেরুদণ্ড তৈরি করেছে। আমি তো অনুবাদের সময় আপনি ভাবুন যে বিদ্যাসাগরকে আমরা এত কঠিন কঠোর চারিত্রিক দৃঢ়তার জন্য শ্রদ্ধা করি, সেই বিদ্যাসাগর শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স অনুবাদ করছেন এবং তার নাম দিচ্ছেন ভ্রান্তি বিলাস। এত চমৎকার অনুবাদ আমার মনে হয় না বাংলা সাহিত্যের ইতিহাসে কখনো দেখা দিয়েছে, যে কমেডি অফ এরার্স ভ্রান্তি বিলাস নামে দেখা দিচ্ছে। যেভাবে তিনি সংস্কৃত সাহিত্য থেকে আমাদের জন্য সরবরাহ করেছেন শকুন্তলা, যেভাবে তিনি ব্যাকরণ রচনা করেছেন, যেভাবে মুদ্রণালয় প্রকাশ করেছেন, যেভাবে সংস্কৃত কলেজ তৈরি করেছেন, আমরা এত ঋণী যে ঋণের তালিকা তৈরি করতে গেলে আমাদের পাপগ্রস্ত মনে হয়। আজ যেটাকে স্মরণ করতে পারছি, এটাই আমাদের চূড়ান্ত পণ্য। বস্তু যতদিন পদ্মা, গঙ্গা, যমুনা ও মেঘনা বয়ে যেতে থাকবে, যতদিন পর্যন্ত বাঙালির
হৃদয়ে সূর্যের উদয় এবং অস্ত হবে, ততদিন পর্যন্ত বিদ্যাসাগর চিরজীবী। এই খর্বকায় ব্রাহ্মণের কাছে, এই বিশালাকায় মানুষটির কাছে সমস্ত দেশ চিরদিন নত থাকবে। আর বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি এমন এক আলো, যে আলোকে আমরা কোনোদিন অস্বীকার তো করবই না, বরং চিরদিনই শিকার বনবাস করে মনে মনে ভাববো কতখানি পিতৃস্নেহ থেকে আমরা তার অভাবে বঞ্চিত হচ্ছি।